এগেইন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে একাধিক ওয়েতে আমরা ডিপ্রিসিয়েশন বের করতে পারি। তো প্রথমত দেখাবো আমি এসএলএন ফর্মুলা দিয়ে আপনি ডিপ্রিসিয়েশন বের করতে পারবেন। ধরুন আপনি একটি ফার্নিচার ক্রয় করেছিলেন যার অরিজিনাল কস্ট ছিল 25,000 টাকা, মেয়াদকাল ছিল 15 বছর আর স্যালভেজ ভ্যালু ছিল 2,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমি ডিপ্রিসিয়েশন বের করবো সমান সমান এস এল এন। দেখুন, return the straight line depreciation of an asset of one period, ক্লিক করুন অথবা ব্র্যাকেট দিন 25,000 কস্ট কমা স্যালভেজ কমা লাইফ 15 বছর ব্র্যাকেট ক্লোজ। এইখানে আপনাকে এই সির পাশে এই চিহ্নটি ইউজ করতে হবে, ডলার চিহ্নটি। ডলার চিহ্ন অর্থ আপনি এই সেলটি ক্লোজ করে দিলেন, ফিক্স। ইন্টার। এখন এভাবে ডাবল ক্লিক করুন, দেখুন চলে আসছে। এখন 25,000 থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আপনার ওই ভ্যালুটা কত থাকবে, কিভাবে বের করবেন? সমান সমান 25,000 মাইনাস ডিপ্রিসিয়েশন ইয়ারলি গুণ ইয়ার। এই জায়গাটা আপনাকে এই চিহ্নটি ইউজ করতে হবে, যেহেতু এই সেলটি আমাকে ফিক্সড করতে হবে। ইন্টার। দেখুন প্রতি বছরে তার ভ্যালুটা কমে আসছে। এভাবে আপনি এসএলএন ফর্মুলা ইউজ করে আপনি এই ডিপ্রিসিয়েশনটি বের করতে পারবেন। নেক্সট। তো আমি প্রথমত আপনাদেরকে এসএলএন ফর্মুলা দিয়ে ডিপ্রিসিয়েশন বের করে দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখাবো আমি ডিবি। এই ডিবি এই অপশনটি দিয়ে কিভাবে আমরা ডিপ্রিসিয়েশন বের করতে পারি। ডিবি অর্থাৎ ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ডিপ্রিসিয়েশন। দেখুন প্রথমত আমি সমান সমান লিখি ডিবি, চলে আসছে। ডাবল ক্লিক করুন, অরিজিনাল কস্ট কমা স্যালভেজ ভ্যালু কমা ইয়ার কমা এটি, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন আপনাকে কি করতে হবে, এই সেলগুলা ফিক্সড করে দিতে হবে। এই চিহ্নটি ইউজ করুন দুই পাশেই। আমি লাস্টেরটি এই চিহ্ন ইউজ করব না। ডাবল ক্লিক করুন, দেখুন চলে আসছে। তাদের ইয়ারলি যে ডিপ্রিসিয়েশন কত হবে এইগুলা দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে। ইয়ার 15 বছর, এই জন্য 1 2 3 এভাবে আমাকে আগে 15 লিখে নিতে হবে, 15 পর্যন্ত। তো প্রথম বছর ডিপ্রিসিয়েশন হলে তার ভ্যালু হবে কত, এই 25,000 মাইনাস এটি। তাহলে অ্যামাউন্ট কত আসছে, আমি আবার এটি দেখাবো, সমান সমান এই 25,000 মাইনাস এটি, ইন্টার। এখন দেখুন আমাকে কি করতে হবে, সমান সমান 80 মাইনাস 80। এখন ডাবল ক্লিক করুন। এভাবে আপনি ডিবি ফর্মুলা দিয়ে ডিপ্রিসিয়েশন বের করতে পারবেন। নেক্সটে আমি আরেকটি অপশন দেখাবো যেটির মাধ্যমে আপনি ডিপ্রিসিয়েশন বের করতে পারেন কখনো কখনো। আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ কষ্ট করে এই ভিডিওটির নিচে ডান দিকে সাবস্ক্রাইব লেখা অপশনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন।
তো এখন দেখুন আমি এভাবে ডিপ্রিসিয়েশন বের করতে পারি কখনো কখনো। ধরুন ফার্নিচারটির ক্রয় মূল্য ছিল ১,০০০ টাকা, ৪ বছর স্যালভেজ ভ্যালু ২০০ টাকা। আমি জাস্ট টাইম সেভ করার জন্য আমি এভাবে আগেই লিখে নিছি। তো এভাবে একটি ফরম্যাট মেনটেন করুন। ইয়ার লিখে ইয়ার 1 2 3 4 4 বছর, বুক ভ্যালু বিগিনিং অফ ইয়ার ব্র্যাকেটে লিখুন বোঝার সুবিধার্থে, ডিপ্রিসিয়েশন এখানে আসবে ২০০ টাকা। ডিপ্রিসিয়েশন ২০০, আর প্রথম বছরে ১,০০০ টাকা, এটা হবে ১,০০০ মাইনাস ২০০, ৮০০ টাকা। সেকেন্ড ইয়ার ৮০০, এভাবে টেনে দিন। এখানে আপনি ২০০ ইউজ করুন। সরি, এটি জাস্ট আপনি টেনে দিন এভাবে, অর্থাৎ বিগিনিং অফ দ্য ইয়ার ১,০০০, ডিপ্রিসিয়েশন ২০০, এইখানে থাকবে এন্ড অফ ইয়ার ৮০০ টাকা। সেকেন্ড ইয়ারে এই ৮০০ টাকা চলে আসবে, এইখান থেকে ২০০ থাকবে ৬০০, এই ৬০০ এদিকে আসবে, আবার ২০০ ৪০০, ৪০০ থেকে ২০০ ২০০, এইভাবে আপনি ডিপ্রিসিয়েশন বের করতে পারবেন। আশা করি ডিপ্রিসিয়েশন সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।